বেগুনে অ্যালার্জি আছে তো কি হয়েছে, এরকম করে বেগুন ভাজলে কি না খেয়ে থাকা যায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি বানাবো বেগুনে ফুল ভাজা। তাই প্রথমে আমি বেগুনগুলোকে এরকম ফুলের মতো করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিব মরিচের গুঁড়ো। আপনারা যে যেমন জাল খান ওই অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিব লবণ। এখন আমি সবগুলোকে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিলে ফুলের ভিতরে মশলাটা ঢুকবে, আর মশলাটা ভালো করে মাখানো হলে এটা ভাজলে খেতেও ভালো লাগে। দেখুন আমি কিভাবে মশলাটা মাখাচ্ছি। আমার মশলাটা মাখানো হয়ে গিয়েছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে আমি একে একে সবগুলো বেগুন দিয়ে দিব। আমার বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে বেগুনগুলোকে উল্টিয়ে নিব। বেগুনগুলা ভাজার সময় আপনারা অবশ্যই চুলার আঁচ মিডিয়াম রাখবেন। আমার বেগুনগুলা উল্টিয়ে নিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম উপর পিঠ সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো বেগুন তুলে নিব। আমার বেগুনে ফুল ভাজা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে আগেই ভেজে রেখেছিলাম। এই বেগুন ভাজার মধ্যে পেঁয়াজ ভাজা দিলে খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।